আসসালামু আলাইকুম প্রিয় মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরপর 3টা কার্নোট সাইকেলের ক্লাস আমরা নিয়েছি এবং কার্নোট সাইকেলের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের, তবে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আমরা গত কয়েকটা ক্লাসে অটো সাইকেলের বেসিক আলোচনা করেছি। আজকে আমরা অটো সাইকেলের ম্যাথগুলা করব, আমাদের যে অনুশীলনীর ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো চলো আমরা শুরু করি আমাদের অনুশীলনীর ম্যাথগুলা। তো তোমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অটো সাইকেলের 1 নাম্বার ম্যাথ আর কি, অনুশীলনীর 1 নাম্বার ম্যাথ। তো এখানে বলছে দেখো, যে স্ক্রিনে বলতেছে দেখো, দেখতে পাবা এখানে তোমরা যে একটি ইঞ্জিন অটো চক্রের উপর ভিত্তি করে কাজ করে। তো একটা ইঞ্জিন আছে যেটা অটো চক্রের উপরে ভিত্তি করে কাজ করতেছে। ইহার স্ট্রোক দৈর্ঘ্য, অর্থাৎ স্ট্রোক দৈর্ঘ্যকে আমরা বেসিক ক্লাসে বলছিলাম যে স্ট্রোক দৈর্ঘ্য আমাদের এলএস। এই এলএস এর মানটা আমাদের দেওয়া আছে কত, 225 মিলিমিটার। 225 মিলিমিটার অর্থাৎ আমাদের এটাকে আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে লিখতে পারি 22.5 সেন্টিমিটার। ওকে, এরপরে বলছে যে ক্লিয়ারেন্স আয়তন, আমাদের ক্লিয়ারেন্স আয়তন অর্থাৎ ক্লিয়ারেন্স আয়তন আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, যেটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে 1250 সেন্টিমিটার কিউব, 1250 সেন্টিমিটার কিউব। এবং বলছে বায়ুর প্রমাণ দক্ষতা অর্থাৎ ইফিসিয়েন্সির মান দেওয়া আছে আমার কাছে, ইফিসিয়েন্সি দেওয়া আছে আমাদের কত, 43.6%, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 0.436। ওকে, এবং গামার মান দেওয়া আছে আমাদের কাছে 1.4, এই মানটা দেওয়া আছে। বলছে ইঞ্জিন সিলিন্ডারের ব্যাস বের করো। তো আমরা ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসকে কি দ্বারা প্রকাশ করছিলাম, ডি দ্বারা। তো এই ডি এর মানটা আমার কাছে চাইছে। তো দেখো আমরা সচরাচর জানি যে যেহেতু আমাদের ডি চাইছে, তো আমরা ডি কোথা থেকে বের করতে পারি, আমরা জানি দেখো যে ভিএস ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি আমরা পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এলএস, এটা লিখতে পারি। তাহলে আমাদের এলএস এর মান আমরা জানি, কোনো রকম ভাবে ভিএসটা বের করতে পারলে আমাদের কি হবে, ডি এর মানটা পেয়ে যাব আমরা। অথবা আমরা বলতে পারি দেখো যে ভিসি ইকুয়াল টু পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এলসি। তো আমরা ভিসির মানটা জানি, এখানে দেখো আমরা যদি এলসির মানটা কোনোভাবে বের করতে পারি তাহলে ডি এর এখানে বসাতে পারি, তাহলে ডি এর মানটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি এখানে যেহেতু এলএস এর মানটা জানি আমরা এবং ভিএসটা আমরা বের করব, তাহলে বের করলে আমাদের কি অ্যান্সার শেষ হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এইখানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম আমরা এই সূত্রে। আমাদের টার্গেট কি এলএস বের করা, আর এলএস বের করতে হলে আমাদের কে লাগবে, ভিএস লাগবে। ঠিক আছে, তা আমরা ইফিসিয়েন্সি নির্ণয়ের ক্ষেত্রে জানি আমরা, দেখো গত ক্লাসে আমরা বেসিক ক্লাস যেগুলো সেগুলো সূত্র সবগুলো পড়ছিলাম আমরা, 1 - 1 ডিভাইড বাই আরসি গামা মাইনাস 1, এই সূত্রটা আমরা পড়ে আসছি। তো আমাদের ইটার মান দেওয়া হচ্ছে কত, 0.436 ইকুয়াল 1 - 1 ডিভাইড বাই আরসির মান কত। এখন আমরা আরসির মানটা বের করবো এখান থেকে, কেন বের করবো আমরা একটু পরে দেখতেছি। তাহলে আমরা আরসি সমান আমরা পাই, যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো আছে 4.186, এই মানটা আসে আমাদের, এই মানটা আমাদের আরসির মান আসে। তো এখন আমরা হচ্ছে আমাদের বেসিক ক্লাসে দেখছিলাম যে এই যে কম্প্রেশন রেশিও আরসি সমান আমরা জানি এগেন আরসি ইকুয়াল টু ভিসি প্লাস ভিএস ডিভাইডেড বাই ভিসি, এই মানটা আমরা জানতাম। তাহলে আরসির মানটা আমরা কত পাইছি, 4.186, এই ভিসি এর পাশে আসলে গুণ হয়ে যায়, তাহলে ভিসি গুণ হলে আমাদের ভিসির মানটা দেওয়া হচ্ছে এখানে কত, 1250। তাহলে আমরা 1250 বসাই দিই, 1250 ইকুয়াল টু এই ভিসির মানটা আমাদের কত। আচ্ছা আমি একটা লাইন তোমাদের জন্য বেশি করি, তাই তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, পরের লাইনে আমরা মানগুলো বসাইতেছি। হ্যাঁ, তো দেখো আমরা লিখতে পারি এখান থেকে আরসি ইন্টু ভিসি ইকুয়াল টু ভিসি প্লাস ভিএস। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের আরসির মান কত পাইছি আমরা, 4.186 ইন্টু ভিসির মান হচ্ছে 1250 ইকুয়াল 1250 প্লাস ভিএস। তাহলে এখান থেকে আমরা ভিএস এর মানটা পাবো, এখান থেকে আমরা কি মান পাবো, ভিএস এর মানটা পাবো। ওকে, তা আমাদের ভিএস এর মান আমরা কত পাবো এখান থেকে, দেখো যে 3982.5 সিসি, মানে অর্থাৎ সেন্টিমিটার কিউব আমরা মানটা পাইছি। এখন যদি 1 নম্বর ইকুয়েশনে মানটা বসায়, দেখো যে আমরা 1 নম্বর সমীকরণে মান বসিয়ে যদি পাই, তাহলে দেখো আমরা লিখতে পারি যে ভিএস কত, 3982.5
ইকুয়াল পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এলএস এর মান কত 22.5, অর্থাৎ এখান থেকে আমরা ডি এর মানটা অনায়াসে পেয়ে যাব। ডি এর মানটা কত আসে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো, এটা এই পাশে আসলে ভাগ হয়, পাই ভাগ হয়, তাহলে কি 3982.5 ইন্টু কত 4 ডিভাইড বাই পাই ইন্টু 22.5, তাহলে এখান থেকে আমার মান আসে কত 15.01 এত সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। আমাদের এখানে যতগুলা সূত্র লিখেছি আমরা বা যতগুলো টার্ম আমরা হচ্ছে আলোচনা করেছি ম্যাথের করতে যে যা লাগছে আমরা সবগুলো আমাদের বেসিক ক্লাস আলোচনা করে আসছি। তো তোমরা খুব ভালো মতো জানো যে আমাদের এখানে দুইটা কোর্স চলমান। একটা হচ্ছে তোমার বর্তমান রানিং সেমিস্টারের জন্য একাডেমিক কোর্স আছে, এবং একাডেমিক কোর্সে তোমরা যদি এনরোল করো তাহলে তোমার এই সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট আমরা হচ্ছে তোমাদেরকে পড়াবো, এবং হচ্ছে আমাদের একটা সাজেশন বই পাবা, যে সাজেশন বই তোমার এই সেমিস্টারের অর্থাৎ রানিং সেমিস্টারের প্রত্যেকটা বইয়ের থেকে আমরা একটা কম্বাইন্ড আমরা হচ্ছে সাজেশন বই তৈরি করছি, যেটা পড়লে তোমার সেমিস্টার ফাইনালে অনেক দুর্দান্ত রেজাল্ট করতে পারবা। এটা আমরা বিগত 2 সেমিস্টার ফলাফল পাচ্ছি। আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তারা বলতেছে যে তারা সেমিস্টার সাজেশন বই থেকেই সব প্রশ্ন কমন পায়। এবং আমাদের আরেকটা কোর্স যখন বর্তমানে যে কোর্সে ক্লাস করতেছো ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন, অর্থাৎ তুমি যদি পলিটেকনিকে থাকা অবস্থাতেই ডুয়েট অ্যাডমিশন বা ডুয়েট অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতে চাও বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, তবে তোমাকে এই ডিপার্টমেন্ট পার্টটুকু খুব ভালো মতো বেসিক সহকারে বুঝে শেষ করতে হবে। আদারওয়াইজ তুমি অ্যাডমিশনেও ফেল করবা এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও তুমি ফেল করবা পরীক্ষাগুলোতে। সুতরাং তুমি যদি হচ্ছে এখন থেকে পলিটেকনিকে রানিং থাকা অবস্থায় যদি প্রিপারেশন নিতে চাও, তবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে নাম্বারটা দেখতেছো 01923, এই নাম্বারটাতে তোমরা হচ্ছে মেসেজ করবা এই নাম্বারে, এবং একাডেমিক কোর্সের জন্য এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অঙ্কের, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো আমরা পরবর্তী অঙ্কে যাই। আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখি, তার আগে অঙ্কটা একটু মিশাই ফেলি। হ্যাঁ, দেখো 2 নম্বর অঙ্কে বলতেছে তোমরা দেখো বলছে একটি অটো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। অর্থাৎ এমন একটা অটো ইঞ্জিন আছে, অটো সাইকেল বা অটো ইঞ্জিন, সেটার দক্ষতা চাইছে আমার কাছে, এই দক্ষতা নির্ণয় করতে বলছে আমাকে, এবং বলতেছে যে উক্ত ইঞ্জিনের সংকোচনের প্রথম এবং শেষের চাপ যথাক্রমে দেওয়া আছে। ওকে, সো আমাদের হচ্ছে সংকোচনের শুরুতে অর্থাৎ P1 এই চাপটা এবং সংকোচনের শেষ P2 এই দুইটা মান দেওয়া আছে আমার। দেওয়া আছে কত 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার একটা, 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার একটা, আর একটা দেওয়া আছে 1 কেজি, আচ্ছা 1 না, এটা 1.5 দেওয়া আছে। হ্যাঁ, 1.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এই দুইটা মান আমার কাছে দেওয়া আছে বলতেছে, এবং গামার মানটা দেওয়া আছে কত 1.4। হ্যাঁ, এই মানগুলো দেওয়া আছে আমার কাছে। তো যেহেতু বলছে আমাকে যে সংকোচনের শুরুতে, তো আমরা পিভিটিএস ডায়াগ্রামটা যদি ছোট্ট করে এখানে দেখি, যে আমরা হচ্ছে পিভি ডায়াগ্রামটা একটু দেখি, টিএসটা আমরা দেখতেছি না। আমরা পিভি ডায়াগ্রামটা হচ্ছে আমাদের বেসিক ক্লাসে খুব সুন্দর মতো আলোচনা করছিলাম, কোন কার্ভ কেন বাঁকা হইতেছে, কোনটা কোন প্রসেসের সত্যগুলা কি কি, সবগুলো আমরা আলোচনা করে আসছি। সুতরাং এখানে এত ইন ডিটেলস আলোচনা করতেছি না আমরা। তোমরা যদি হচ্ছে ইন ডিটেলস পড়তে চাও, তবে আমাদের অবশ্যই ওই কোর্সে ভর্তি হয়ে যাও এখন থেকে। তো আমরা বলতেছিলাম 1 থেকে 2 আমাদের আইসেন্ট্রপিক কম্প্রেশন 1 থেকে 2 আমাদের। তো সেই ক্ষেত্রে আমাদের ইফিসিয়েন্সি নির্ণয়ের সূত্রটা আমরা পড়ছিলাম। দেখো যে ইফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু আমরা পড়ছিলাম 1 - 1 ডিভাইডেড বাই RC গামা -1। তো এই কম্প্রেশন রেশিওটা আমরা পড়ছিলাম গত ক্লাসে, বেসিক ক্লাসে আমরা দেখছিলাম। দেখো যে কম্প্রেশন রেশিওটা RC ইকুয়াল টু V1/V2। তো যেহেতু আমাদের V1/V2, আমাদের V1 এবং V2 মান এখানে দেওয়া নাই, তো আমাদের V1/V2 কিভাবে পেতে পারি আমরা? তা আমরা এই V1/V2 কিভাবে পাবো আমরা, সেটা দেখো যে 1 আর 2 আমাদের আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। তাহলে 1 থেকে 2 আমাদের কি আইসেন্ট্রপিক কম্প্রেশনের ক্ষেত্রে আমরা জানি সূত্র P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এখন দেখো আমাদের যেহেতু 1 2 এর মান লাগবে, তাহলে 1 2 যদি আমি করতে চাই, দেখো তাহলে V1/V2 ইকুয়াল, আমরা বলতে পারি দেখো P2/P1, এই গামাটা ওই পাশে গেলে 1/2 দি পাওয়ার গামা হয়ে যায়। তাহলে এখন দেখো এখান থেকে P2 এর মান কত 1.5, P1 এর মান কত 1, তাহলে আমরা বলতেছি 1
1.5। তাহলে এই মানটাকে করলে আমাদের কত আসে, ক্যালকুলেশন করলে একটু আমরা দেখি, যদি এই মানটা আসে আমাদের 1.34 এই মানটা আসে আমাদের। অতএব এই মানটা কিসের মান, V1/V2। তো এটাকে আমরা কি বলতে পারি, RC বলতে পারি। তাহলে এখন আমরা এইখানে যে মানটা বসাই, দেখো 1 - 1 ডিভাইড বাই RC-র মান কত পাইছি আমরা, 1.34, 1.54 মাইনাস হচ্ছে কত 1। তাহলে এখান থেকে আমাদের একটা এফিসিয়েন্সি আসবে। সেই এফিসিয়েন্সি মান কত আসে একটু দেখি যদি আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আসে 11%। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের এখানে মানগুলো আসবে তোমার হচ্ছে যে দশমিক আকারে আসবে। তো আমরা জানি এফিসিয়েন্সি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবসময় শতকরা হারে রাখতে হবে। তো এই জন্য আমরা 100 গুণ করে শতকরা করে ফেলি, ওকে, পার্সেন্টেজ আকারে। তো আশা করি তোমরা বুঝছো। এরপর আরেকটা অঙ্ক আছে আমাদের, সেই অঙ্কটা আমরা একটু দেখবো, 3 নম্বর অঙ্ক যেটা। তো 3 নম্বর অঙ্কে বলছে একটি ইঞ্জিন অটো সাইকেলের উপরে কাজ করতেছে যদি সিলিন্ডারের ব্যাস 15 সেন্টিমিটার হয়। আচ্ছা, তোমার সিলিন্ডারের ডায়া দেওয়া আছে, সিলিন্ডারের ব্যাস হচ্ছে কে দেওয়া আছে, ড্যাশ হচ্ছে 15 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, এবং বলতেছে দেখো যে স্ট্রোক 45 সেন্টিমিটার হয়। তার মানে স্ট্রোক এলএস হচ্ছে কত, 45 সেন্টিমিটার হয়। এবং বলতেছে দেখো যে ক্লিয়ারেন্স ভলিউম 2000 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের ভিসির মান দেওয়া আছে কত, 2000 সেন্টিমিটার কিউব, এই মানটা দেওয়া আছে। তবে তাপীয় দক্ষতা নির্ণয় করো। আমার কাছে কি চাইছে, তাপীয় দক্ষতা ইটা, এই মানটা চাইছে আমার কাছে। তো আমরা জানি ইটার সমান কি 1। আমরা হচ্ছে যদি সূত্রটা লিখি একটু এখানে দেখো, যে আমরা জানি উই নো ইটা ইকুয়াল টু 1 - 1 ডিভাইড বাই RC গামা মাইনাস 1 এইটা। কারণ RC থেকে কম্প্রেশন রেশিও, অ্যান্ড কম্প্রেশন রেশিও RC সমান আমরা গত বেসিক ক্লাসে দেখছিলাম, লিখতে পারি VC প্লাস VS বাই VC। তো এখন আমরা এখানে দেখো যে ভিসির মানটা জানি, ভিএস জানি না। তাহলে আমরা দেখো যে ভিএস সমান আমরা কি জানি, আবার আমরা দেখো লিখতে পারি এখানে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম আমরা। তাহলে দেখো লিখতে পারি যে আমরা ভিএস ইকুয়াল টু পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু এলএস স্ট্রোক দৈর্ঘ্য। তাহলে দেখো পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ারের মান কত আমাদের 15, এর উপরে স্কোয়ার ইন্টু এলএস এর মান কত 45। তাহলে এখান থেকে একটা মান আসবে আমাদের, এখান থেকে একটা মান আসবে। এবার আমরা যদি ভিসির কাছে বসাই দিই তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে একটু দেখি আমরা ক্যালকুলেশন করে আমাদের কত আসে এই মানটা, 7952.16, 7952.16 এত সিসি বা সেন্টিমিটার কিউব এটা আসতেছে। তাহলে আমরা হচ্ছে এখন আরসির মানটা বসাই, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি দেখো এরকম, যে এখানে লিখি, হ্যাঁ, যে RC ইকুয়াল টু ভিসির মান কত 2000 প্লাস ভিএস কত 7952.16, আবার ভিসি কত 2000। তাহলে এইটা করলে RC-র মানটা কত আসে আমরা যদি দেখি, 4.98 এত আসতেছে। এখন আমরা এই ইকুয়েশনের মান বসাই দেবো। অতএব ইফিসিয়েন্সি ইকুয়াল টু 1 - 1 ডিভাইড বাই RC গামা মাইনাস 1। অতএব 1 - 1 ডিভাইড বাই RC কত 4.98, 1.4 - 1। তাহলে এই মানটা আমাদের কত আসে, এই মানটা আসে আমাদের 47.36%। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো। হ্যাঁ, তো যদি ক্লাসটি বুঝতে পারো তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যদি তোমার নিজের উপকার হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে এই ক্লাসটা শেয়ার করবা। আশা করি আগামী নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবা এবং পড়াটা কমপ্লিট করে ফেলবা। আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।